সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সরকারি 12টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে বিভিন্ন ক্যাটাগরি পদে 720 জন লোক নিয়োগ করা হবে। জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 3 জুন 2024, অর্থাৎ অনলাইনে আবেদনের ঠিকানা আছে mefwd.teledo.com.bd। এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে। পদগুলো দেওয়া আছে এখানে। 60 মধ্যহরি কাম কম্পিউটার অপারেটর 11,000 হতে 26,590 টাকা। পদের সংখ্যা আছে 3 জন, অর্থাৎ 3 জন 60 মধ্যহরি কাম কম্পিউটার অপারেটর 3 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি থাকতে হবে, ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। ষাটলিপিতে গতি থাকতে হবে, ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল প্রার্থীগণ আবেদন করতে পারবে। কম্পিউটার অপারেটর, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার পদে। 11,000 হতে 26,590 টাকা। স্নাতক সম্মান বিজ্ঞান বিভাগে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। অফিস সহায়ক পদে 11 জন লোক নিয়োগ করা হবে। এখানে 18 থেকে 30 বছরের মধ্যেই বেতন স্কেল হচ্ছে 18,250 হতে 20,010 টাকা। যে সকল যারা প্রার্থীও আবেদন করতে পারবে, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্যাটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। আবেদনকারী বয়স সীমা 1/6/2024 তারিখে, সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে বীর মুক্ত, শহীদ মুক্ততা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আছে 18 থেকে 32 বছর পর্যন্ত। পরীক্ষা অংশ নেওয়ার ইচ্ছুক ব্যক্তি, অর্থাৎ অনলাইনে আবেদনের ঠিক আছে mefwd.teletalk.com.bd এই ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ 6 জুন 2024 সকাল 10 ঘটিকাতে। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 3 জুন 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি, অর্থাৎ পরীক্ষা ফি বাবদ পরিশোধ করতে হবে প্রার্থীকে 1 থেকে 2 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ সর্বমোট 223 টাকা এবং 3 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। দ্বিতীয় বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। প্রধানমন্ত্রী কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 12 মে 2024। এখানে অনলাইনে আবেদন ঠিক আছে bida.teletalk.com.bd এই ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অনলাইন ব্যতীত। পদের নাম হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট। 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে বিষয়গুলা, 4টি বিষয় উল্লেখ আছে। যে কোনো একটি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে যে কোনো একটি বিষয়ে 2য় শ্রেণী থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী। প্রোগ্রামার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। 35,500 থেকে 67,010 টাকা। একই শিক্ষাগত যোগ্যতা। সহকারী পরিচালক বেতন 22,000 হতে 5360 টাকা। এখানে 5 জন লোক নিয়োগ করা হবে সহকারী পরিচালক পদে। এখানে স্নাতক সম্মান 2য় শ্রেণীতে MS অফিস পরিচালনা দক্ষতা থাকলেই সহকারী পরিচালক পদে আপনারা আবেদন করতে পারেন। হিসাবরক্ষণ কর্মকর্তা 1 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্যে যে কোনো বিষয়ে 2য় শ্রেণী, স্নাতক সম্মান ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন হিসাবরক্ষণ কর্মকর্তা পদে। জনসংযোগ কর্মকর্তা
একজন লোক নিয়োগ করা হবে জনসংযোগ কর্মকর্তা পদে, একজন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে দেওয়া আছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্কে ইংরেজি বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তৎসঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এবং এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকলে আবেদন করা যাবে। সহকারী প্রোগ্রামার পদে একজন লোক নিয়োগ করা হবে। সহকারী প্রোগ্রামার পদে এখানে বিষয়গুলো উল্লেখ দেওয়া আছে, 4টি বিষয়, যে কোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে, স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারেন। ফোরম্যান পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকলে আবেদন করা যাবে। মেইনটেন্স সহকারী একজন লোক নিয়োগ করা হবে। এখানে মেইনটেন্স অর্থাৎ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ার বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনা দক্ষতা থাকলে আবেদন করা যাবে। লাইব্রেরিয়ান পদে একজন লোক নিয়োগ করা হবে। অডিটর পদে একজন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকলে আবেদন করা যাবে। বিনিয়োগ সহকারী পদে 18 জন লোক নিয়োগ করা হবে। 9,300 হতে 22,490 টাকা। দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকলে আবেদন করা যাবে। অভ্যর্থনাকারী পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকলে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ফটোগ্রাফার পদে একজন লোক নিয়োগ করা হবে। 9,300 হতে 22,490 টাকা, অর্থাৎ স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণীতে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদ কর্ম অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। লাইব্রেরি সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকলে আবেদন করা যাবে। অফিস সহায়ক পদে 50 জন লোক নিয়োগ করা হবে। 8,250 হাতে 20,010 টাকা। এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী অফিস সহায়ক পদে, অর্থাৎ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর মধ্যে, সাধারণ প্রার্থীর ক্ষেত্রে, কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত। অর্থাৎ অনলাইনে আবেদনের ঠিকানা আছে bida.teletor.com.bd, এই ঠিকানা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 20 মে 2024 এবং আবেদনের জমাদানের শেষ তারিখ 4 জুলাই 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। 1 থেকে 6 নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ রেলওয়ে সার্ভিস 669 টাকা এবং 7 নং পদের জন্য 558 টাকা। 8 নং থেকে 9 নং পদের জন্য 335 টাকা। 10 থেকে 14 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ পরীক্ষা ফি বাবদ 223 টাকা, যা 72 ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে পরিশোধ করিতে হবে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 15/5/2024। এখানে পদগুলো দেওয়া আছে। ব্যবস্থাপক নিরাপত্তা একজন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ব্যবস্থাপক কেমিস্ট পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে বিএসসি ডিগ্রি 4 বছর স্নাতকোত্তর ডিগ্রি। চিকিৎসা কর্মকর্তা পদে একজন লোক নিয়োগ করা হবে। সহকারী ব্যবস্থাপক পদে একজন লোক নিয়োগ করা হবে। জুনিয়র সহকারী ব্যবস্থাপক পদে 6 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র সহকারী ব্যবস্থাপক পদে 6 জন লোক নিয়োগ করা। উপ সহকারী প্রকৌশলী তড়িৎ হচ্ছে 8 জন, যান্ত্রিক 8 জন, অটোমোবাইল হচ্ছে 1 জন। এখানে শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে। উপ সহকারী প্রকৌশলী পদে এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তৎসঙ্গে অনলাইনে আবেদনের ঠিকানা আছে cpgebl.teletor.com.bd, এই ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 19/5/2024 হতে 19/6/2024 রাত 11 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে 1000 টাকা, যা 72 ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে পরিশোধ করতে হবে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, অর্থাৎ 2টি নিয়োগ বিজ্ঞপ্তিতে একটি শেষ হলো, আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, একই তারিখে প্রকাশ হয়েছে। যেমন নিরাপত্তা প্রদর্শক 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে গ্রেড হচ্ছে 12, 28,000 হতে। এখানে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী। ফোরম্যান পদে 10 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে এসএসসি সমমান সহ বাংলাদেশ কারি শিক্ষা বোর্ড অনুমোদিত কারি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স, মেকানিক্যাল মেইনটেনেন্স, অর্থাৎ এখানে বিষয়ে উল্লেখ করা 4টি, যে কোনো একটি বিষয়ে 2 বছর মেয়াদি কোর্স পাস হলে আবেদন করা যাবে। তৎসঙ্গে অথবা এসএসসি পাস এবং 15 বছরের বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে ফোরম্যান পদে। ক্রেন অপারেটর
2 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। জেটি ক্রেন অপারেটর 8 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। বুলডোজার অপারেটর 4 জন লোক নিয়োগ করা হবে, এখানে এসএসসি ভোকেশনাল পাশ হলে আবেদন করা যাবে বুলডোজার অপারেটর পদে। ডাম্প ট্রাক অপারেটর 3 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি ভোকেশনাল পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। রিকেলেইমার অর্থাৎ স্ট্রেকার অপারেটর পদে 5 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। ল্যাব টেকনিশিয়ান পদে 1 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস বিজ্ঞান শাখা হলে আবেদন করা যাবে। গাড়ি চালক পদে 16 জন লোক নিয়োগ করা হবে, বেতন হচ্ছে মূল বেতন হচ্ছে 18,000। এখানে শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে 8ম শ্রেণী পাস এবং গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। টেকনিশিয়ান পদে 8 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান কয়লা পরিচালনা পদে 10 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। টেকনিশিয়ান পদে 4 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান টারবাইন পদে 4 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। তৎসঙ্গে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইনস্ট্রুমেন্ট মেকানিক্স পদে 8 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি বিজ্ঞান শাখায় পাশ হলে আবেদন করা যাবে। তৎসঙ্গে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়েলদার পদে 6 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। টেকনিশিয়ান আইসিটি পদে 2 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি ভোকেশনাল পদে আবেদন করা পাবেন। অটো মেকানিক্স পদে 2 জন লোক নিয়োগ করা হবে, এখানে এসএসসি ভোকেশনাল পাশ হলে আবেদন করতে পারবেন। অটো ইলেকট্রিশিয়ান পদে 2 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। রিগার পদে 4 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি বিজ্ঞান শাখায় পাশ হলে আবেদন করতে পারবেন। বাবরসি পদে 1 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। টার্নার পদে 2 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি বিজ্ঞান পাশ হলে আবেদন করতে পারবেন। সেকম্যান পদে 4 জন লোক নিয়োগ করা হবে, শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি বিজ্ঞান পাশ হলে আবেদন করতে পারবেন। অগ্নি নির্বাপনকারী সহায়তাকারী পদে 8 জন লোক নিয়োগ করা হবে, এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। স্যাম্পলার কেমিস্ট পদে 4 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। বাবরসি সহায়তাকারী পদে 3 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে অর্থাৎ জেএসসি বা 8ম শ্রেণী পাশে আবেদন করা যাবে। স্পিড বোর্ড সহকারী পদে 1 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। স্টোর হেল্পার পদে 4 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। প্লাম্বার পদে 2 জন লোক নিয়োগ করা হবে, শিক্ষা ও যোগ্যতা শিক্ষিত স্কুল বা প্রতিষ্ঠান হতে জেএসসি 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে 500 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, অর্থাৎ অনলাইনে আবেদনের ঠিকানা আছে bifidc.teleto.com বিডি, এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ভিত্তিক কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। পদেরগুলো নাম দেওয়া আছে সহকারী হিসাব কর্মকর্তা পদে 19 জন লোক নিয়োগ করা হবে, বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদে 37 জন লোক নিয়োগ করা হবে, এখানে বিএসসি দ্বিতীয় শ্রেণীতে অর্থাৎ দ্বিতীয় বিভাগে বিএসসি বিএসসি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন পদে 14 জন লোক নিয়োগ করা হবে, স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। উচ্চ বিভাগীয় সহকারী হিসাব পদে 15 জন লোক নিয়োগ করা হবে, এখানে বিকম ডিগ্রি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন পদে 14 জন লোক নিয়োগ করা হবে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার ক্ষেত্রে টাইপিংয়ের ক্ষেত্রে ইংরেজি এবং বাংলায় যথাক্রমে হচ্ছে 30 এবং 20 শব্দ গতি থাকতে হবে। নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব পদে 13 জন লোক নিয়োগ করা হবে, এখানে এইচএসসি বাণিজ্য বিভাগে পাশ হলে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব পদে আপনারা আবেদন করতে পারবেন। যে সকল জেলা ব্যতীত অর্থাৎ মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত
সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ 4টি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ পরীক্ষা অংশ নেওয়ার ইচ্ছুক ব্যক্তি অর্থাৎ পরীক্ষা অংশ নেওয়ার ইচ্ছুক ব্যক্তি অর্থাৎ অনলাইনে আবেদনের ঠিক আছে bfidc.teleto.com.bd এই ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 27 মে 2024 সকাল 10 ঘটিকাতে। আবেদন জমাদানের শেষ তারিখ 13 জুন 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। 1 থেকে 2 নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ হচ্ছে টেটো সার্ভিস সহ 335 টাকা এবং 3 থেকে 6 নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ সর্বমোট টেলিটক সার্ভিস চার্জ 223 টাকা, যা 72 ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে পরিশোধ করিতে হবে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রাঙ্গামাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 19/5/2024। এখানে পদগুলো দেওয়া আছে অনলাইনে 11 থেকে 20তম গ্রেডে জনবল নিয়োগ করা হবে, অর্থাৎ অনলাইনে আবেদনের ঠিকানা আছে rmmc.teleto.com.bd এই ঠিকানায় দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ পদগুলো দেওয়া আছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিও একজন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা থাকতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদে 5 জন লোক নিয়োগ করা হবে, এখানে এসএসসি পাস সংশ্লিষ্ট ট্রেডে 3 বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে। হেলথ এডুকেটর একজন পদে 1 জন লোক নিয়োগ করা হবে, এখানে জীববিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান বা জীববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। শার্ট লিভিয়ার কাম কম্পিউটার অপারেটর পদে 1 জন লোক নিয়োগ করা হবে, সহকারী লাইব্রেরিয়ান পদে 1 জন লোক নিয়োগ করা হবে, পরিসংখ্যানবিদ পদে 1 জন লোক নিয়োগ করা হবে, স্টোর কিপার পদে 1 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদে 2 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহায়ক পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদে দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থী বয়স সীমা অর্থাৎ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমানোর শুরুর তারিখ 27/5/2024 সকাল 10 ঘটিকাতে। অনলাইনে আবেদন জমানোর শেষ তারিখ হচ্ছে 26/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে 1 থেকে 3 নং পদের জন্য সর্বমোট 335 টাকা, 4 থেকে 8 নং পদের জন্য 223 টাকা, 9 নং পদের জন্য 112 টাকা, যা অবশ্যই 72 ঘন্টার মধ্যে প্রার্থীকে পরিশোধ করিতে হবে। বাংলাদেশ হাইপারটেক পার্ক কর্তৃক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, অর্থাৎ ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে পদ দেওয়া আছে সহকারী পরিচালক প্রশাসন পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেওয়া আছে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। স্টোর কিপার পদে 1 জন লোক নিয়োগ করা হবে, স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাকারী কাম অফিস সহকারী পদে 2 জন লোক নিয়োগ করা হবে, এখানে শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি, বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে 20 এবং 20 শব্দ, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ পরিচালনা অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট থাকতে হবে। যে সকল যারা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজনীয় হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, মাদারীপুর, ময়মনসিংহ, শরীয়তপুর, রাজশাহী, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর, টাঙ্গাইল, কুমিল্লা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ঠিকানা আছে bstpa.teleto.com.bd এই ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন শুরু থেকে 19 মে 2024 সকাল 10 ঘটিকাতে। অনলাইন আবেদন জমানোর শেষ তারিখ হচ্ছে 10 জুন 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে 1 নং পদের জন্য 669 টাকা, 2 থেকে 3 নং পদের জন্য 223 টাকা, যা 72 ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে পরিশোধ করিতে হবে, অন্যথায় আবেদন বাতিল, পরিশোধ না করলে অন্যথায় বাতিল হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অর্থাৎ বিআরটিসিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, পদের নাম দেওয়া আছে এখানে হিসাব সহকারী পদে 13 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিকম ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। ও উচ্চমান সহকারী পদে 4 জন লোক নিয়োগ করা হবে, স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।
তৎসঙ্গে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজনীয় হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, পাবনা, নেত্রকোনা, বরিশাল, ভোলা ও নড়াইল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। জব সহকারী পদে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস বিজ্ঞান বিভাগে থাকলে জব সহকারী পদে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যে সকল জেলা ব্যতীত ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জয়পুরহাট, যশোর, গাইবান্ধা, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন। পিওএল অ্যাটেন্ডেন্ট পদে 10 জন লোক নিয়োগ করা হবে। পিওএল অ্যাটেন্ডেন্ট পদে 10 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অর্থাৎ যে সকল জেলা ব্যতীত ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, খুলনা, রাঙ্গামাটি, রংপুর, নওগাঁ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বগুড়া জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের আবেদনপত্র ও আবেদন ফি জমা দানের শুরু থেকে হচ্ছে 21/5/2024 সকাল 10 ঘটিকায়, আবেদনের শেষ থেকে 11/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে 1 থেকে 3 নং পদের জন্য 300 টাকা এবং 4 নং পদের জন্য 200 টাকা, যা 72 ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে পরিশোধ করিতে হবে। অন্যথায় পরিশোধ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে অনলাইনে আবেদনের ঠিকানা হচ্ছে ccie.teleto.com.bd। এই ঠিকানায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। পদের নাম দেওয়া হচ্ছে 60 লিপিকার কাম কম্পিউটার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। 12,500 থেকে 30,230 টাকা। এইচএসসি পাশে আবেদন করা যাবে। তৎসঙ্গে কম্পিউটার দক্ষতা এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি, ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি হচ্ছে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তবে এতিম ও শারী প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তৎসঙ্গে কম্পিউটারের দক্ষতা এবং 60 লিপিতে দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাশে আবেদন করা যাবে। তৎসঙ্গে কম্পিউটার প্রশাসনের দক্ষতা এবং 60 লিপিতে দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারেন। উচ্চমান সহকারী পদে 6 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশে আবেদন করা যাবে। তৎসঙ্গে কম্পিউটার প্রশাসন দক্ষতা থাকবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 21 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 21 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস দ্বিতীয় শ্রেণীতে কম্পিউটার প্রশাসনের দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 41 জন নিয়োগ করা হবে। 8,250 20,10 টাকা। দ্বিতীয় শ্রেণীতে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, জয়পুর, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ঠিকানা আছে ccie.teleto.com.bd। এই ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের তারিখ হচ্ছে 20/5/2024 সকাল 10 ঘটিকা। আবেদন জমা দানের শেষ তারিখ 10/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে 1 থেকে 2 নং পদের জন্য টেলিটক সার্ভিসের সাথে 335 টাকা, 3 থেকে 5 নং পদের জন্য 223 টাকা এবং 6 নং পদের জন্য 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে পরিশোধ করতে হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এখানে অনলাইনে আবেদনের ঠিকানা হচ্ছে kgh.teleto.com.bd। এই ঠিকানায় অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। পদের নাম দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 10,200 24,680 টাকা। 1 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তৎসঙ্গে কম্পিউটার প্রধানের দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশে আবেদন করা যাবে। তৎসঙ্গে কম্পিউটার প্রধানের দক্ষতা থাকতে হবে। ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদে একজন লোক নিয়োগ করা হবে। প্রশিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক ট্রেডে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারেন। রিসিপশনিস্ট পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশে আবেদন করা যাবে। তৎসঙ্গে কম্পিউটার প্রধানের দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক পদে 76 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে 76 জন নিয়োগ করা হবে। 18,250 2010 টাকা। এসএসসি পাশে আবেদন করতে পারেন। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু থেকে 16/5/2024 সকাল 10 ঘটিকাতে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 13/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে 1 থেকে 5 নং পদের জন্য 223 টাকা, 6 নং পদের জন্য 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, অর্থাৎ নীলফামারী dc.nil.radio.com BD এই ঠিকানায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ভিত্তিক কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। পদের নাম দেওয়া আছে অফিস সহায়ক পদে 20 জন লোক নিয়োগ করা হবে। বেতন হচ্ছে 18,250 2010 টাকা। গ্রেড হচ্ছে 20তম। প্রশিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী পদে 13 জন লোক নিয়োগ করা হবে। 18,250 2010 টাকা। এসএসসি পাশে আবেদন করতে পারেন। পরিচ্ছন্নতা কর্মী পদে 2 জন লোক নিয়োগ করা হবে। 18,250 2010 টাকা। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন পত্র শুরু তারিখ হচ্ছে 16/5/2024 সকাল 10 ঘটিকাতে। আবেদনের জমাদানের শেষ তারিখ হচ্ছে 14/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে ট্রেড সার্ভিস চার্জ সহ 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে পরিশোধ করিতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে dc.gaibandha.radio.com BD এই ঠিকানায় অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন ভিত্তিক কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। পদের নাম দেওয়া আছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদে 55 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। বেতন স্কেল হচ্ছে 18,250 2010 টাকা। অনলাইন ভিত্তিক কোনো আবেদন গ্রহণ হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ সময় হচ্ছে 30/5/2024 সকাল 10 ঘটিকাতে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে 1 নং পদের জন্য ট্রেড সার্ভিস চার্জ সহ 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে পরিশোধ করে দিতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ, অর্থাৎ মানিকগঞ্জে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ডিসি অফিসে dc.manikganj.radio.com BD এই ঠিকানায় আবেদন করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়, যেমন অফিস সহায়ক পদে 9 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে। পরিচ্ছন্নতা কর্মী পদে 3 জন লোক নিয়োগ করা হবে। নিরাপত্তা প্রহরী পদে 7 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সার্কিট হাউস মানিকগঞ্জ, অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী পদে 1 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে। সহকারী বাবরসি পদে 1 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। dc.manikganj.radio.com BD এই ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 13/5/2024 সকাল 10 ঘটিকা। আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 12/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে পরিশোধ করিতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনের কার্যালয় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ divaj.radio.com BD এই ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করতে হবে। পদের নাম আছে উপ প্রশাসনিক কর্মকর্তা, শার্টলিভিয়ার কাম কম্পিউটার অপারেটর। অস্থায়ী পদ 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 11,000 হতে 26,590 টাকা। স্নাতক ডিগ্রি
ওয়ার্ড প্রসেসিং স্পেশাল প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সহকারী প্রশাসনিক কর্মকর্তা স্থায়ী পদ একজন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি থাকলে কম্পিউটার অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থী। হিসাবরক্ষক পদে অস্থায়ী পদ এটি একজন লোক নিয়োগ করা হবে। 10,224,680 টাকা। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদে 14 জন লোক নিয়োগ করা হবে। পদের ধরন হচ্ছে স্থায়ী। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ। ওয়ার্ড প্রসেসিং স্পেশাল প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার দক্ষতা থাকলে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের ক্ষেত্রে বাংলা 20 শব্দ ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে আপনারা আবেদন করতে পারেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে 2 জন লোক নিয়োগ করা হবে। অস্থায়ী পদের ধরন হচ্ছে 300 থেকে 22,490 টাকা। এইচএসসি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ইংরেজিতে 20 শব্দ গতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ডেসপাস রাইটার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 6 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তৎসঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী পদে। মালি পদে 1 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা মালি পদে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী পদে 1 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শুরুর তারিখ অর্থাৎ অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 20/5/2024 সকাল 10 ঘটিকাতে। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 15/5/2024 রাত 11:59 পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে, অর্থাৎ পরীক্ষা ফি বাবদ হচ্ছে টেলিটক সার্ভিস চার্জ 223 টাকা এবং 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে পরিশোধ করিতে হবে। ধন্যবাদ।